3 লিখবো 1 লিখবো 60 লিখে 1 3 এখানে হলো 6 তাহলে কি আসে দেখো প্রথমটাই 0 চলে আসবে 3 অর্থাৎ 6 একে 6 3 দুগুণে 6 তার মানে 6 - 6 = 0 এখানে 0 চলে আসে এমনি বলা আছে প্রথম কলামে যদি 0 এরকম চলে আসে এখানে আসতে পারে কিউব বা এস স্কোয়ারও আসতে পারে যেখানে আসুক যদি 0 আসে এরকম একটা প্রথম কলামের মধ্যে প্রথম কলাম সেকেন্ড কলাম না প্রথম কলামে যদি 0 আসে সেকেন্ড কলামে 0 আসতে পারে তাহলে সেক্ষেত্রে এখানে বলা আছে অ্যাপসিলন মেথড একটা অ্যাপসিলন দিয়ে একটা ভ্যালু দিয়ে তাকে রিপ্লেস করতে হবে অ্যাপসিলন এই যে অ্যাপসিলন দিয়ে রিপ্লেস করতে হবে অ্যাপসিলন দ্যাট ইজ হলো অ্যাপসিলন টেন্ডস টু 0 অ্যাপসিলনের ভ্যালু টেন্ডস টু 0 যেহেতু এখানে 0 হয়ে গিয়েছে দেন পরে আগা প্রসিড হলে আমরা দেখবো যে প্রথম কলামটা আসলে 0 তো পজিটিভ নেগেটিভ নাই আমাদের তো আমরা প্রথম কলামে স্টেবিলিটি ডিটারমাইন করার জন্য সাইন চেঞ্জ হয়েছে কিনা এটা দেখি সাইন চেঞ্জের উপর বেস করে নাম্বার অফ পোল লেফট হাফ বা রাইট হাফ প্লেনে বের করি তাহলে সেক্ষেত্রে এটা বের করার জন্য আমাদের এই জায়গাটাতে এটা অ্যাপ্লাই করতে হয় প্রথম কলামে যদি 0 চলে আসে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে কোনো একটা ভেরিয়েবল বা অ্যাপসিলন এটা ভেরিয়েবল এখানে অ্যাপসিলন দিয়ে রিপ্লেস করতে হয় তাহলে রিপ্লেস করে দিলাম অ্যাপসিলন দেন অ্যাপসিলন দিয়েই এখন প্রসিড হতে হবে অ্যাপসিলন দিয়ে সামনে আগাবো অ্যাপসিলন দিয়ে তোমার রাউট টেবলটা কমপ্লিট করতে হবে তাহলে অ্যাপসিলন দিয়ে রাউট টেবল কমপ্লিট করে আমরা এই যে দেখবো এখন অ্যাপসিলনের ভ্যালুর উপর অ্যাপসিলনের ভ্যালু পজিটিভ হলে অ্যাপসিলনের ভ্যালু নেগেটিভ হলে কি হয় সাইন চেঞ্জ হয় কিনা সেইখানে আরেকটা কলাম এখানে দেওয়া আছে একই ধরনের ওই যে দুটো বাদ দিয়ে শুধু প্রথম কলামটা রাখা আছে দেখো এখানে ডিটারমাইনিং সাইন ফার্স্ট কলাম অফ রাউট টেবল উইথ 0 অ্যাজ এ ফার্স্ট এলিমেন্ট ইন দ্য তাহলে প্রথম কলামটা এখান থেকে নিলাম এখান থেকে প্রথম কলাম নিয়ে দেন অ্যাপসিলনের ভ্যালু পজিটিভ অ্যাপসিলনের ভ্যালু নেগেটিভ হলে কি হবে সাইন কোথায় চেঞ্জ হয় কোথায় চেঞ্জ হয় না সেটা দেখবো ধরো অ্যাপসিলনের ভ্যালু পজিটিভ আমরা কনসিডার করলাম অ্যাপসিলনের ভ্যালু পজিটিভ হলে প্রথম আছে কলামের মধ্যে 1 2 আছে তাহলে 1 2 মধ্যে কোনো অ্যাপসিলন নাই তাদের আগে পজিটিভ সাইন আছে আমরা পজিটিভ সাইন বসিয়ে দিলাম পজিটিভ সাইন বসিয়ে দিয়ে অ্যাপসিলনের ভ্যালু নেগেটিভ হলে এখানেও 1 2 এর মধ্যে পজিটিভই হবে এটা পজিটিভ পজিটিভ বসাইলাম তারপরে হলো অ্যাপসিলন অ্যাপসিলনের ভ্যালু পজিটিভ হলে পজিটিভ অ্যাপসিলনের ভ্যালু নেগেটিভ হলে এখানে নেগেটিভ তাহলে অ্যাপসিলনের ভ্যালু এখানে পজিটিভ যদি হয় তাহলে পজিটিভ বসাইলাম অ্যাপসিলনের ভ্যালু নেগেটিভ হলে নেগেটিভ বসাইলাম এরপরে অ্যাপসিলনের ভ্যালু এখন এই ফ্যাক্টরে আসো এই ফ্যাক্টরে অ্যাপসিলনের ভ্যালু ধরো পজিটিভ অ্যাপসিলন তো টেন্ডস টু 0 আমরা বললাম টেন্ডস টু 0 হলে এই যে 6 অ্যাপসিলন 6 ইনটু অ্যাপসিলন দ্যাট ইজ টেন্ডস টু 0 এর ভ্যালুটা অনেক পজিটিভ ভ্যালু পজিটিভ পাবো তার মানে এইটা যদি সাথে থেকে আমরা সাবট্রাক্ট করি অ্যাকচুয়ালি আমরা নেগেটিভ ভ্যালুই পাবো এখানে -7 তো যেহেতু অনেক বড় 6 ইনটু অ্যাপসিলন অ্যাপসিলন যেহেতু টেন্ডস টু 0 দ্যাট ইজ হলো এখানে একটা নেগেটিভ ভ্যালু পাবো নিচে তো অ্যাপসিলন ভ্যালু পজিটিভ তাহলে উপরে নেগেটিভ নিচে পজিটিভ দ্যাট ইজ আমরা একটা নেগেটিভ ভ্যালু পাবো দ্যাট ইজ সাইন চেঞ্জ হচ্ছে আমরা যে ভ্যালুটা পাবো সেটা নেগেটিভ ভ্যালু তার মানে সাইন চেঞ্জ হচ্ছে আচ্ছা এর পরেটা দেখো এপসিলনের ভ্যালু যদি আমরা পজিটিভ এখানে বসাই 42 ইনটু এপসিলন অনেক ছোট হবে there is হলো পজিটিভ পাবো এটা 49 নেগেটিভ আর হলো এপসিলনের ভ্যালু এখানে যদি আমরা পজিটিভ বসাই তাহলে 6 টেন্ডস টু তার মানে এটা নেগেটিভ আসলে উপরের ফ্যাক্টরটা নেগেটিভই আসবে উপরের ফ্যাক্টর নেগেটিভ হলে নিচে যদি এপসিলনের ভ্যালু তুমি পজিটিভ বসাও তাহলে ওই নিচেরটাও কিন্তু নেগেটিভ আসছে তাহলে উপরে নেগেটিভ নিচে নেগেটিভ 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 ক্যান্সেল হলে অ্যাকচুয়ালি পজিটিভ হয় আবার যদি অ্যাপসিলন গুলো নেগেটিভ বসাও এখানে তাহলে 42 এই ফ্যাক্টরটাও নেগেটিভ হবে 49 নেগেটিভ এখানে নেগেটিভ বসাই সব উপরের ফ্যাক্টরটা নেগেটিভ নিচেও নেগেটিভ অ্যাকচুয়ালি তার মানে নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে পজিটিভ হয়ে যায় আর 3 আছে এরপরে পরে 3 তো অ্যাপসিলন কিছুই নাই এখানে 3 এর আগে পজিটিভ আছে অ্যাপসিলনের পজিটিভ হলে 3 থাকবে অ্যাপসিলনের নেগেটিভ হলে 3 থাকবে তাহলে এখন আমাদেরকে অবজার্ভ করতে হবে সাইন চেঞ্জ দুই দিকে অ্যাপসিলনের পজিটিভ হলে কয়টা সাইন চেঞ্জ অ্যাপসিলনের নেগেটিভ হলে কয়টা সাইন চেঞ্জ হয় তাহলে দ্যাট ইজ দ্য থিং তাহলে ইকুয়াল নাম্বার হইতে হবে দুই দিকে অবশ্য ইকুয়াল নাম্বার হলে আচ্ছা এখন দেখা যাচ্ছে অ্যাপসিলনের ভ্যালু পজিটিভ হলে দেখো দুইবার সাইন চেঞ্জ হয় পজিটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে পজিটিভ দুইবার সাইন চেঞ্জ দুইটা পোল রাইট অফ প্লেন আছে একইভাবে অ্যাপসিলনের ভ্যালু নেগেটিভ হলে দুইটা সাইন চেঞ্জ হয় পজিটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে পজিটিভ দুইটা সাইন চেঞ্জ তাহলে এখানেও দুইটা পোল রাইট অফ প্লেন আছে এই তাহলে সমান মিলে গেল এই হলো আমরা এইটাই বলতে পারি এই সিস্টেমটা হলো যে দুইটা পোল রাইট সাইড প্লেন আছে রাইট অফ প্লেনে
এই সিস্টেম আনস্টেবল। আর একটা পোল যেহেতু এখানে মোট হলো 5টা পোল, 5টা পোল সিস্টেম আনস্টেবল। হ্যাঁ সিস্টেম আনস্টেবল, যেহেতু এখানে যে সাইন চেঞ্জ হয়েছে, সাইন চেঞ্জ হয়ে গেছে, যে এই জায়গায় দুটো সাইন চেঞ্জ হয়েছে, দুটো পোল রাইট সাইডে গেছে, দুইটা পোল রাইট সাইড আর 3টা পোল লেফট সাইড প্লেনে থাকবে, মোট হলো 5টা পোল, তার মানে সিস্টেম হলো আনস্টেবল। তাহলে এইভাবে যদি কখনো কোনো প্রবলেমের ফার্স্ট কলামে যদি কোথাও জিরো হয়, সেই ক্ষেত্রে জিরো রিপ্লেস করতে হবে অ্যাপসিলন দিয়ে, দেন রাউট টেবল কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে অ্যাপসিলন বলে একবার পজিটিভ একবার নেগেটিভ, এখানে এই টেবলটা আবার রিপিট করে ওই দেখতে হবে আসলে অ্যাপসিলন পজিটিভ নিয়ে কি হয়, অ্যাপসিলন নেগেটিভ নিয়ে কি হয়। কিন্তু যখনই চেঞ্জ হবে দুইটা কলামে অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ এই যে এপসিলনের যেখানে ভ্যালু আছে এখানে ইকুয়াল হবে, যেমন এখানে সাইন চেঞ্জ দিবা যেখানে হোক সাইন চেঞ্জ, এখানে ধরো নিচের দিকে হয়েছে এখানে উপরের দিকে সাইন চেঞ্জ হয়ে গেছে, হোয়াট এভার ডাজন্ট ম্যাটার, বাট হাউ মেনি টাইমস হলো সেটা হলো ব্যাপার, দুইটাতেই দুইবার, কোনোটাতে একবার কোনোটাতে দুইবার, এইভাবে হবে না। এই ক্ষেত্রে যদি হয় হবে, না হলে যে কয়বার হবে সেই কয়বার দুই ক্ষেত্রেই করবে। আর যদি না হয় সেক্ষেত্রে হবে না, সাইন চেঞ্জ হলো না, দের ইজ অল্প ইন দ্য রাইট অফ লেফট অফ প্লেন সিস্টেম স্কেল। তাহলে এইভাবে আমরা যদি কোনো ফার্স্ট কলামে জিরো ঘটে সেক্ষেত্রে এপসিলন মেথডে আমরা সিস্টেম স্টেবল কিনা এভাবে ডিটারমাইন করি। বুঝা গেছে? জি স্যার। তাহলে এইটা হলো আমাদের স্পেশাল কেসের মধ্যে প্রথম কেস, জিরো অনলি ইন দ্য ফার্স্ট কলাম, জিরো অনলি ইন দ্য ফার্স্ট কলাম যদি হয় এইভাবে আমাদেরকে এপসিলন মেথডে ডিটারমাইন করতে হবে। আচ্ছা, এরপরে এখানে এক্সাম্পল স্টেবিলিটি এটা লাগবে না, এটা নর্মাল মেথড আমরা করতে, আর একটা রিভার্স কোএফিসিয়েন্ট এত মেথড আমরা করবো না, এটা আরেকটা মেথড, তোমরা নর্মাল মেথডেই করবা, নর্মাল মেথডে করে যেভাবে হয়। আচ্ছা, নেক্সট মেথড হলো দুইটা স্পেশাল কেসের মধ্যে সেকেন্ড কেসটা হলো এন্টায়ার রো ইজ জিরো। এন্টায়ার রো যদি জিরো হয়, যদি পুরা একটা রো, অর্থাৎ প্রথম দুইটা রো তো আমরা ওই মানে মানে পলিনোমিয়াল থেকে ফিল আপ করি, অর্থাৎ গিভেন পলিনোমিয়াল থেকে প্রথম দুইটা রো, দেন কোনো একটা রো পুরাটাই জিরো হয়ে গেল, তখন সেক্ষেত্রে আমরা কি করব সেইটা এখানে ডিসকাস করবো। তাহলে স্টেবিলিটি বাই আ রাউট টেবল উইথ রো অফ জিরোস, এটা হলো এই মেথড, স্টেবিলিটি বাই আ রাউট টেবল উইথ এ রো অফ জিরোস। আমরা এটা দেখি, হ্যাঁ আমরা এটা দেখি এখান থেকে, যারা এখানে দেওয়া আছে এসটি পাওয়ার 5, তার মানে এসটি 5 আমরা রাউট টেবলে যাই, এসটি পাওয়ার 5 থেকে এসটি পাওয়ার 0, এখানে এসটি পাওয়ার 5 এর 1 6 8 বসাই, 1 6 8, দেন আমরা বসাই 7 42 56, তাহলে 7 বসালাম, 42 বসালাম, 56 বসালাম। এখন এখানে দেখা যায় যে এদের মধ্যে কিন্তু কাটাকাটি করা যায়, এই 1 7 দিয়ে কাটলে 1 6 হলো 8, তার মানে আমরা কাটার পরে এখন রাউট টেবল করা, রাউট টেবলে প্রসিড হওয়ার সামনের দিকে প্রসিড হয়ে যেটা দেখা গেছে এখানে, এরপরে এস কিউব যেখানে আছে পরের লাইনেই দেখা যাচ্ছে, দেখো পরের লাইনেই এখানে 0 0 আছে, এখানে 0 এখানে 0 এখানে 0 চলে, তাহলে দেখো 1 1 আছে 6 6 আছে, তাহলে ক্রস করলে 1 1 6 6 ক্রস করলে কি হয়, তার মানে 6 6 0, আবার 1 1 এর সাথে 8 8 হবে পরের লাইনে, মাইনাস সামনে থাকলে একটা ইয়ে থাকবে, এইভাবে তোমরা এটা রাখবে করবা, তাহলে সেক্ষেত্রে 8 থেকে 8 8 থেকে 8 মাইনাস 8 0, তারপর লাস্টে 0 আছে 0 0, তাহলে দেখো এই পরের লাইনেই এন্টায়ার রো 0 চলে আসছে, 0 0 0, এন্টায়ার রো 0 মিনস হলো দ্যাট ইজ হলো এখানে আমাদেরকে আর সামনে আর কিভাবে আনবো, এন্টায়ার রো 0 এখন তুমি যাও মানে আউট করো, দেখো 0ই আসতে থাকবে। তাহলে এখানে আমাদেরকে একটা মেথড অ্যাডপ্ট করতে হবে, আমরা কি করব এখানে, এখানে অ্যাকচুয়ালি এখানে করব কি আমরা, এই যে এস কিউবের রোটা 0 হয়েছে, এস কিউবের রো এর আগের রোতে যাইতে হবে, এস কিউবের রো এর আগের রোটা হলো এস টু দি পাওয়ার 4, কিউবের রো এর আগের রো হলো এস টু দি পাওয়ার 4, এস টু দি পাওয়ার 4 এর একটা পলিনোমিয়াল লিখতে হবে, এস টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 এ দেখো 1 আছে 6 আছে 8 আছে, 1 হলো এস টু দি পাওয়ার 4 এর জন্য কোএফিশিয়েন্ট, 6 হলো এস স্কয়ার এর কোএফিশিয়েন্ট, 8 হলো নরমাল কনস্ট্যান্ট, তাহলে যদি এস টু দি পাওয়ার 4 প্লাস 6 এস স্কয়ার প্লাস 8 এর একটা পলিনোমিয়াল লিখতে হবে পিএস, এই যে পিএস একটা পলিনোমিয়াল লিখতে হবে এখান থেকে, অর্থাৎ যেই রোটা 0 হবে সেই রো এর আগের রোতে যেতে হবে, আগের রো এ গিয়ে ওই পলিনোমিয়ালটা লিখতে হবে, সেই পলিনোমিয়ালটা হলো পিএস ইকুয়াল টু এস টু দি পাওয়ার 4 মানে 1 যেহেতু আছে এস টু দি পাওয়ার 4 প্লাস 6 এস স্কয়ার প্লাস 8, তাহলে এটারে ডিফারেন্সিয়েট করা ডিপিএস বাই ডিএস, ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 4 এস কিউব প্লাস 12 এস প্লাস 0, এটা পাই।
ডিফারেন্সিয়েট তাহলে ডিফারেন্সিয়েট করার পরে আসলে ধরো এস কিউব এর এটা টার্ম পাচ্ছি আমরা, এস কিউব এবং এরকম একটা টার্ম পাচ্ছি। এইখান থেকে আমাদের নিতে হবে কোফিসিয়েন্ট গুলা। এস কিউব এর কোফিসিয়েন্ট 4, আর এস এর কোফিসিয়েন্ট 12, আর রামসের কনস্ট্যান্ট হচ্ছে, তার মানে সেইটা আমরা ওই যে এন্টায়ার রো জিরো যেখানে হয়েছিল সেই এন্টায়ার রো জিরোর স্থানে আমরা রিপ্লেস করে দিব 4, 12, 0। তাহলে দেখো 4, 12, 0 এটা রিপ্লেস করে দিচ্ছি। এখন রিপ্লেস করে দিয়ে এখানে যদি আবার কাটাকাটি যায় তাহলে আমরা 4 দিয়ে কাটলে 1, 4 দিয়ে কাটলে 3, যে বলছিলাম 0। এখন রাউট করে নিচের দিকে আগাও, নিচের দিকে আগিয়ে অর্থাৎ রাউট টেবলটা কমপ্লিট করা। কমপ্লিট করার পরে দেখা যাচ্ছে এখন এইখানে আমরা দেখতেছি কোনো সাইন চেঞ্জ হয় না কোথাও। এখন এখানে একটা নতুন মেথড আসবে যে আমরা S4 এ একটা পলিনোমিয়াল লিখছিলাম এইখান থেকে নিচের দিকে, S4 থেকে নিচে S4 এর একটা পলিনোমিয়াল লিখছি, তাহলে এই S4 টা হলো S টু দি পাওয়ার 4 ইকুয়েশনটা হলো এটা ইভেন পলিনোমিয়াল আমরা বলি, ইভেন পলিনোমিয়াল। হ্যাঁ, এই ইভেন পলিনোমিয়াল অ্যাকচুয়ালি এই ইভেন পলিনোমিয়াল এটা দিয়ে এটাকে ডিভাইড করা যায়, এটাকে ডিভাইড করা গেলে ডিভাইড মানে অর্থাৎ ভাগশেষ হয় 0। সেই জন্য দেখা যায় এন্টায়ার রো 0 হয়ে গেছে, এস কিউবের জায়গাতে গিয়ে সব 0। এইরকম ঘটনা যদি ঘটে কখন এন্টায়ার রো 0 হয়, অর্থাৎ এন্টায়ার রো 0 হলে যেখানে 0 হবে তার আগের পলিনোমিয়ালটা দিয়ে আসলে অ্যাকচুয়াল যে পলিনোমিয়াল অর্থাৎ প্রবলেমের যে ডিনোমিনেটর সেটাকে ডিভাইড করা যায়, ডিভাইড করে অর্থাৎ ডিভাইড করলে সেটার ভাগশেষ 0 হয়। ভাগশেষ 0 হলে এই ধরনের ঘটনা ঘটে। তখন আমাদেরকে একটা নতুন প্রসিজিউরে যেতে হয়, সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল প্রসিজিউর, অর্থাৎ সিমেট্রি প্রসিজিউর। এই যে এখানে দেওয়া আছে সিমেট্রি, অর্থাৎ এস টু দি পাওয়ার 4 থেকে এই নিচের দিকে ধরো আছে আমাদের 4টা পোল, এই 4টা পোল আসলে কোথায় যাবে, এখানে তো কোনো সাইন চেঞ্জ দেখতেছি না, কোনো সাইন চেঞ্জ, তার মানে এখানে একটা সিমেট্রি অ্যাপ্লাই করতে হবে। এখানে সিমেট্রি কিভাবে অ্যাপ্লাই করব, এখানে বলা আছে এখানে 3 ধরনের ঘটনা ঘটতে পারে। যদি ইভেন পলিনোমিয়াল হয়, ইভেন পলিনোমিয়ালস অনলি হ্যাভ রুটস দ্যাট আর সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অরিজিন। ইভেন পলিনোমিয়ালের যে রুট গুলো হবে এগুলো সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অরিজিন হবে। এখানে তুমি যে কোনো সাইন চেঞ্জ হয় না, তার মানে সবগুলো পোল আমরা যেটা দেখি এস টু দি পাওয়ার 4 থেকে স্পেশালি কোনো সাইন চেঞ্জ হয় না, এস টু দি পাওয়ার 5 এর মানে কোনো সাইন চেঞ্জ হয় না যদিও বা, বাট যেহেতু ইভেন পলিনোমিয়ালটা শুরু হয় এস টু দি পাওয়ার 4 থেকে, এস টু দি পাওয়ার 4 থেকে নিচের দিকে আসলে প্রথমে অবজার্ভ করতে হয়, অবজার্ভ করতে কোনো সাইন চেঞ্জ হয়েছে কিনা। যদি সাইন চেঞ্জ না হয় বা হয়, এখানে একটা মানে ফ্যাক্টর কনসিডার করতে হয়। তাহলে ইভেন পলিনোমিয়ালের যে বলা যে রুট গুলো 4টা রুট, এই 4টা রুট অ্যাকচুয়ালি সিমেট্রিক্যাল হবে। কিরকম সিমেট্রিক্যাল, অর্থাৎ কোন একটা রুট যদি লেফট সাইডে থাকে, অর্থাৎ কোন একটা রুট যদি রাইট সাইডে থাকে, তো দুইটা রুট রাইট সাইডে থাকলে দুইটা রুট লেফট সাইডে থাকবে। আর কোন রুট যদি রাইট এবং লেফট সাইডে না থাকে, তখন সেক্ষেত্রে ওই রুট গুলো সাধারণত জে ওমেগা অ্যাক্সিসে চলে আসে। যেমন ধরো আমরা যদি এক্সপ্লেইন বলি জে ওমেগা, তাহলে বলা হচ্ছে এখানে এই যে এই এস টু দি পাওয়ার 4 থেকে নিচের দিকে কোনো সাইন চেঞ্জ হয় নাই, তার মানে এখানে 4টা রুট আছে, যেমন কিন্তু 4টা রুট কি লেফট সাইডে হবে, হবে না, বিকজ এখানে যেহেতু সিমেট্রি অ্যাপ্লাই করতে হবে 4টা রুটের মধ্যে, 4টা রুট যদি লেফট সাইডে হয় অবশ্যই 4টা রুট রাইট সাইডে হবে। কেন হবে, এখানে বলা আছে পার্ট এই যে মানে ফিগারের মধ্যে, অর্থাৎ যদি রুট যদি এই যে এ তে থাকে, কোন একটা রুট এই যে লেফট সাইড প্লেনে থাকে, অবশ্যই সেটার একটা কাপল রাইট সাইড প্লেনে থাকবে। কোন একটা রুট জ্যামিতিক অ্যাক্সিসে পজিটিভে থাকলে আরেকটা রুট জ্যামিতিক অ্যাক্সিসে নেগেটিভ থাকবে। আবার কোন একটা রুট যদি কমপ্লেক্স হয়, এরকম কমপ্লেক্স কনজুগেট, সেটারও আরেকটা কমপ্লেক্স কনজুগেট থাকবে রাইট সাইডে। এখানে বলা আছে রিয়েল এন্ড সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অরিজিন, ইমাজিনারি এন্ড সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অরিজিন, কোয়াড্রেন্টাল এন্ড সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অরিজিন। তাহলে কোয়াড্রেন্টাল হবে, কোয়াড্রেন্টাল মানে অর্থাৎ অরিজিন সিমেট্রিক্যাল। তার মানে ইভেন পলিনোমিয়াল যদি হয় এন্টায়ার রুট 0 হওয়ার পরে এই যে ইভেন পলিনোমিয়ালটা আমরা পাবো, সেই ইভেন পলিনোমিয়ালের যে কয়টা রুট, ধরো 4টা, 6টা, 2টা, 4টা, 6টা, 8টা, এটা অড গুলো হবে না, ইভেন যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই রুট গুলা বা ওই পোলগুলা সিমেট্রিক হবে। সিমেট্রিক মিনস হলো লেফট সাইডে যদি আমরা যে কয়টা রুট পাবো, রাইট সাইডে যে সে কয়টা রুট আসতে হবে। অর্থাৎ রিয়েল অ্যাক্সিসে হলে রিয়েল অ্যাক্সিস রাইট সাইড, আবার ইমাজিনারি অ্যাক্সিসে হলে পজিটিভে হলে নেগেটিভে, অথবা কমপ্লেক্স যদি হয় তাহলে কমপ্লেক্স যদি লেফট সাইডে হয় রাইট সাইডেও ইকুয়াল নাম্বার অফ আসবে। এইখানে অ্যাকর্ডিং টু দ্যাট, এখানে আমরা বলছি S4 থেকে S0, বা এখানে আমাদের যে 4টা রুট বা 4টা পোল, তাহলে কোনো সাইন চেঞ্জ যেহেতু হয় নাই, তাহলে আমরা বলতে পারবো না এই 4টা পোলই লেফট সাইড আছে, বিকজ কারণ এখানে সিমেট্রিক যদি হিসাব করি 4টা রুট লেফট সাইডে দিলে 4টা রুট রাইট সাইডে দিতে হবে, তার মানে 8টা হয়ে যায়। আসলে অ্যাকচুয়ালি এখানে তো রুট 4টা, তাহলে কি করবো, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে এখানে যে 4টা রুট আছে সেই 4টা রুট অ্যাকচুয়ালি জ্যামিতিক অ্যাক্সিসে
যাবে মানে এখানে দুইটা রুট পজিটিভে যাবে, দুইটা রুট নেগেটিভে যাবে। তাহলে এই চারটা রুট আমরা জ্যামিতিক অ্যাক্সিসে পেয়ে গেলাম। এরপরে যে রুট বাকি আছে একটা s⁵, s⁵ এই যে 1 থেকে 1 এ কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, দ্যাট ইজ এই পোলটা প্লেন, তার মানে এই পোলটা হলো এখানে আছে। দ্যাট ইজ আমাদের টোটাল পোল হলো কয়টা, দুটো দুটো চারটা, তার পাঁচ, টোটাল এখানে পাঁচটা পোল আছে। এই পাঁচটা পোল দিয়ে এই সিস্টেমটা হলো। এখন এইখান থেকে অবজার্ভ করে আমাদেরকে বলতে হবে whether the system is stable or not। এই সিস্টেম কি স্টেবল হবে নাকি আনস্টেবল হবে, কে বলতে পারবে? আনস্টেবল কেন? স্যার, জে ওমেগা মাইনাসের দিকে আছে দুইটা। যে ওমেগা মাইনাসের দিকে থাকলে আনস্টেবল, তোমাকে কে বলছিল? মাইনাসের যে ওমেগা অ্যাক্সিস তো এরকমই, যে ওমেগা অ্যাক্সিসের পোল পজিটিভে থাকলে নেগেটিভ একটা থাকবে। এটা হলো পোল মাল্টিপ্লিসিটি, তোমাদেরকে বলছিলাম পোল মাল্টিপ্লিসিটি। পোল মাল্টিপ্লিসিটি ইকুয়াল টু যদি 1 হয়, লিখে রাখো, পোল মাল্টিপ্লিসিটি ইকুয়াল টু যদি 1 হয়, পোল মাল্টিপ্লিসিটি 1 মানে হলো যদি একটা একটা পোল থাকে এখানে জ্যামিতিক অ্যাক্সিসে, তখন সিস্টেম স্টেবল হবে, বলে স্টেবল না, আসলে মার্জিনাল স্টেবল হয় আর কি। জ্যামিতিক অ্যাক্সিসে পোল থাকলে মার্জিনাল স্টেবল, কিন্তু পোল মাল্টিপ্লিসিটি যদি গ্রেটার দেন 1 হয়, গ্রেটার দেন 1 মিনস জ্যামিতিক অ্যাক্সিস যদি একের বেশি পোল থাকে, যেমন এখানে দুইটা পোল আছে, তখন সিস্টেম কিন্তু আনস্টেবল হয়ে যায়। তো এই সিস্টেমটা কিন্তু আনস্টেবল বিকজ অফ দ্যাট। এই সিস্টেম আনস্টেবল বিকজ এখানে দুইটা পোল আছে, এই জন্য সিস্টেম আনস্টেবল। যদি একটা পোল থাকতো তাহলে সিস্টেমটা মার্জিনালি স্টেবল হতো। এই সিস্টেমটা হলো আনস্টেবল। বুঝা গেছে? জি কেন স্যার। বলছি? হ্যাঁ, স্যার একটা জিনিস একটু ছিল স্যার, যে পোল যে বসাইলাম স্যার, এই জায়গাটা যদি আরেকবার বুঝাই দেন স্যার। জায়গা কোথায়? আর এই যে S4 থেকে জিরো পর্যন্ত যে পোলটা হ্যাঁ, আমি S যে থেকে জিরো, এই যে তোমার যে S কোথায় জিরো আছে সেটা আগে দেখতে হবে। আমাদের S কিউবে জিরো আছে, ঠিক আছে? জিরো হয়েছে কোথায়? এন্টায়ার রো জিরো কোথায় হয়েছে? S3 তে। S3 তে। তাহলে S3 উপরেরটা হলো ইভেন পলিনোমিয়াল। S3 উপরেরটা কি? S⁴ না? জি স্যার। এই S⁴ থেকে আমরা এই যে এই পলিনোমিয়ালটা দেখি, S⁴ প্লাস 6s² প্লাস 8। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে ওই ইভেন পলিনোমিয়ালটা হিসাব করতে হবে। ইভেন পলিনোমিয়ালে কয়টা রুট? চারটা রুট না? জি। তাহলে এই চারটা রুট দেখো, এখানে কোনো সাইন চেঞ্জ হয় নাই, তাহলে কোথায় যাবে? তাহলে ইভেন পলিনোমিয়াল যদি কোথাও চলে আসে, এন্টায়ার রুট জিরো হওয়ার পরে ইভেন পলিনোমিয়াল যদি আমাদের ক্যালকুলেশনে আসে, সেক্ষেত্রে ওইখানে সিমেট্রি রুলটা নিয়ে আসতে হবে। কি আনতে হবে? সিমেট্রিক্যাল রুল। সিমেট্রি রুল। তাহলে সিমেট্রি রুলটা কি? অ্যাকচুয়ালি সিমেট্রি রুল হলো যে এখানে যদি কোনো সাইন চেঞ্জ না হয়, ধরো চারটা রুট আছে, সাইন চেঞ্জ হয় নাই, তাহলে এই চারটা রুট কোথায় যাবে? নর্মাল আমাদের যে আগে শিখে আসছিলাম, সাইন চেঞ্জ না হলে রুটগুলো কোথায় থাকে? লেফট সাইডে থাকে, তাই না? জি স্যার। তো এখন এই চারটা রুটকে আমরা লেফট সাইডে দিতে পারবো, যেহেতু এটা সিমেট্রি আমাদের ইভেন পলিনোমিয়াল। এখন কোথায় দিতে হবে? আর চারটা রুট যদি আমরা লেফট সাইডে দিই, চারটা রুট কোথায় দিতে হবে? রাইট সাইডেও দিতে হবে, তাই না? জি স্যার। এখন যেহেতু চারটা রুট লেফট সাইডে দিলে, চারটা রুট রাইট সাইডে যদি দিই, টোটাল রুট হবে কয়টা? 8টা। এই 8টা রুট তো আমরা, এখানে তো 8টা রুট নাই, এখানে রুট আছে টোটাল হলো 5টা। তাহলে আমাদেরকে এখন তাহলে করতে হবে যে আমাদের আরেকটা অপশন আছে, যে দুইটা রুট, এটা হলো নিয়ম। তাহলে দুইটা রুট আমরা পজিটিভে দিলাম, ওই চারটা রুট দুইটা রুট নেগেটিভে দিলাম, দেন হলো আমাদের চারটা রুট। এখন বাকি থাকে একটা, তাহলে s⁵ থেকে s⁴ পর্যন্ত কোনো সাইন চেঞ্জ নাই, দ্যাট ইজ হলো ওই রুটটা লেফট সাইডে যাবে। এই যে এখানে দেখালাম, দ্যাট ইজ হলো এই হলো আমাদের রুট লোকেশন। এখান থেকে আমরা বুঝে নিব যে সিস্টেম হলো আনস্টেবল বিকজ অফ পোল মাল্টিপ্লিসিটি গ্রেটার দেন 1। হ্যাঁ, গ্রেটার দেন 1, এই জন্য এটা যদি একটা রুট হইতো ইকুয়াল টু 1 হইতো, তখন মার্জিনালি স্টেবল হতো। আচ্ছা, এটা শেষ করে আমরা আরেকটাতে যাই, আরেকটা প্রবলেম করি, তাহলে আরো ক্লিয়ার হবে। এই যে এক্সাম্পল 6.5 করে দেখো, বিশাল একটা ক্লোজ লুপ ট্রান্সফরমেশন দেওয়া আছে। সেটা হলো 20 / s⁴ এই দিয়ে একদম। তাই এখান থেকে ধরো, এখানে s⁴ থেকে আমরা এই যে টেবলটা, রাউট টেবলটা করবো, s⁴ থেকে s⁴, এইটা করলাম। এইটা করে এই এর ওই যে কোএফিসিয়েন্ট গুলো বসাও, ইভেন কোএফিসিয়েন্ট গুলো বসাও, দেন অড কোএফিসিয়েন্ট গুলো বসাও। অড কোএফিসিয়েন্ট গুলো বসিয়ে এখন এই যে ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে, এটা ধরো ক্যালকুলেট করতে করতে আইসা
এখানে রাউট টেবল করে সেই প্রসিডিউরে আগাতে এখান থেকে এস টু দি পাওয়ার 3 কিউবে আইসা এখানে একটা জিরো এন্টায়ার রো জিরো হয় দেখছো জি কোথায় স্যার। কোথায় কোথায় এন্টায়ার রো জিরো হচ্ছে S3 তে। এস কিউবে S3 না এটা হলো এস কিউব আসে এন্টায়ার রো জিরো হয় তাহলে এখানে কি করব আমরা এখন ওই আগের মেথডটা অ্যাপ্লাই করব এস কিউবের আগের ফ্যাক্টরে যাইতে হবে এস কিউবের আগের ফ্যাক্টরটা কি S to the power 4। এস টু দি পাওয়ার 4 তাহলে এস টু দি পাওয়ার 4 এর একটা পলিনোমিয়াল লিখতে হবে এস টু দি পাওয়ার 4 এর পলিনোমিয়ালটা হলো এখানে 1 আছে তার মানে দিস ইজ হলো এস টু দি পাওয়ার 4 এটা 3s স্কয়ার তারপর হলো প্লাস 2 তাহলে এস টু দি পাওয়ার 4 প্লাস 3s স্কয়ার প্লাস 2 এখানে তো 0 0 এই সেই পলিনোমিয়ালটা এখানে ধরো লিখছি দেখো এস টু দি পাওয়ার 4 3s স্কয়ার প্লাস 2 এই পলিনোমিয়ালটা লিখে এইটা ডিফারেন্সিয়েশন করতে হবে একবার ডিফারেন্সিয়েশন এর dps বাই ds ডিফারেন্সিয়েশন করলে যেটা আসে 4s কিউব প্লাস 6s প্লাস 0 তাহলে এখান থেকে তোমার ফ্যাক্টর মানে কোএফিশিয়েন্টটা নিতে হবে 4 6 0 আগের মতো নিলাম 4 6 0 নিয়ে এখানে বসাতে 4 6 0 বাকিগুলো তো 0 আছে এদিকে 0 বসাই দিব তাহলে 4 6 0 আবার এখানে ডিভাইড করা যায় 2 দিয়ে ডিভাইড করলাম 2 আর 6 এ ডিভাইড করলাম 3 তাহলে সেক্ষেত্রে 0 হলো তাহলে 2 3 0 এইটা এখন বাকিটা কমপ্লিট করো বাকিটা কমপ্লিট করলে এইভাবে আসে 3 1/3 3 1/3 and 4 এরকম আসে তাহলে এখন আমাদেরকে এই s টু দি পাওয়ার 4 থেকে নিচের দিকে প্রথমে আমাদেরকে ডিসাইড করতে হবে এই অংশটা দেন বাকি অংশটা হলো এই পরে যাবে অর্থাৎ s টু দি পাওয়ার 8 থেকে s টু দি পাওয়ার 5 পর্যন্ত পরে বের করবে এন্ড s টু দি পাওয়ার 4 থেকে নিচের দিকে কোনো সাইন চেঞ্জ হয়েছে না স্যার। হয় নাই তাহলে এই পোলগুলো কোথায় আছে বলবো স্যার লেফট। তাহলে যেহেতু কোনো সাইন চেঞ্জ হয় না এখানে সিমেট্রি আমাদের লাগবে s টু দি পাওয়ার 4 যেহেতু ইভেন পলিনোমিয়াল যেহেতু সিমেট্রি আমাদের আসবে যতগুলো পোল আমরা যেভাবে বলি না কেন যেদিকে আছে তার অপোজিটে ইকুয়াল পোল দিতে হবে এখন রাইট সাইডে পোল যদি সাইন চেঞ্জ হতো আমরা বলতাম যে রাইট সাইডে পোল গেছে কয়টা পোল গেছে একটা গেছে দুইটা গেছে তাহলে ইকুয়াল নাম্বার পোল লেফট সাইডে আছে এরকম তাহলে এখানে যেহেতু কোনো সাইন পোল চেঞ্জ হয় মানে সাইন চেঞ্জ হয় নাই দ্যাট ইজ হলো কোনো পোল কিন্তু আমরা এই যে চারটা পোলকে বলতে পারবো না সবগুলো লেফট সাইডে আছে বলতে পারবো না কিন্তু স্যার। যদি বলি লেফট সাইডে আছে তাহলে রাইট সাইডেও চারটা পোল দিতে হবে তাহলে টোটাল 8টা পোল এখানেই চলে যায় 8টা পোল এখানে গেলে বাকি এখানে তো আরো 4টা পোল রয়ে গেছে এই যে পর্যন্ত তাহলে এগুলো কোথায় বসাবো তার মানে পোল হয়ে যাবে 12টা সেই জন্য এখানে যেহেতু 4টা পোল লেফট সাইডে আমরা না বলে সেই 4টা পোল তখন বলতে হবে আমাদেরকে এই 4টা পোল যায় যে ওমেগা অ্যাক্সিসে দুইটা পজিটিভে যাবে দুইটা কোথায় যাবে নেগেটিভে তাহলে 4টা পোল এখানে চলে আসে যে ওমেগা অ্যাক্সিসে তাহলে যে ওমেগা অ্যাক্সিসে যদি 4টা পোল চলে আসে এরপর আর বাকি 4টা পোলের হিসাব বের করি বাকি 4টা পোল এখানে দেখো বাকি 4টা পোল এই জায়গায় এই যে s টু দি পাওয়ার 8 থেকে s টু দি পাওয়ার 5 কোন সাইন চেঞ্জ আছে এখানে স্যার আছে। আছে যে প্রথম 1 থেকে 1 এ হয় নাই বাট 1 থেকে সেকেন্ড 1 এ কিন্তু একটা সাইন চেঞ্জ আবার -1 থেকে +1 তাহলে কয়টা সাইন চেঞ্জ হলো এখানে দুইটা স্যার, দুইটা। দুইবার সাইন চেঞ্জ হলো তাহলে s টু দি পাওয়ার 8 তিনটা। থেকে s টু দি পাওয়ার 5 পর্যন্ত এখানে কোনো সিমেট্রি অ্যাপ্লাই করতে হবে না এখানে কোনো সিমেট্রি অ্যাপ্লাই করতে তাহলে এখানে কয়টা পোল রাইট সাইডে যাবে এই জায়গায় দুইটা সাইন চেঞ্জ হয়েছে তাহলে দুইটা পোল রাইট সাইডে যাবে দুইটা পোল রাইট সাইডে যাবে তাহলে বাকি বাকি পোল কয়টা থাকে দুইটা। দুইটা থাকে দুইটা কোথায় যাবে লেফট সাইডে যাবে স্যার ওই s to the power 4 থেকে s to the power 0 পর্যন্ত তো স্যার পোল 5টা। দূর বেড়া s টু দি পাওয়ার 4 থেকে s টু দি পাওয়ার 0 তো 1 ওটা হিসাব করে দেবো s টু দি পাওয়ার 4 ওইটা তো ওইভাবে পোল না s টু দি পাওয়ার 4 হলো যদি কোনো পলিনোমিয়াল হয় সেখানে রুট কয়টা পাঁচটা না স্যার। এই হিসাব হয়ে যাবে s টু দি পাওয়ার 4 এর রুট 4টা s টু দি পাওয়ার 8 এই পলিনোমিয়াল হলো s টু দি পাওয়ার 8 তার মানে এখানে রুট হলো 8টা মোট ঠিক আছে জি স্যার। তাহলে ওই হিসাবে দেখো এই হলো সিস্টেম এখন সিস্টেম কি স্টেবল হবে না আনস্টেবল হবে এটা এটা দুইভাবে আনস্টেবল হয় এটা রুট রাইট সাইডে গেছে তো স্টেবল দুইটা রুট রাইট সাইডে আছে এটার জন্য আনস্টেবল আবার পোল গ্রেটার দেন মাল্টিপ্লিসিটি গ্রেটার দেন 1 অর্থাৎ জ্যামিতিক অ্যাক্সিসে একের অধিক পোল চলে গেছে হ্যাঁ অর্থাৎ 2 তার মানে এটাও আনস্টেবল তাহলে দুই সিস্টেম আনস্টেবল তাহলে দেখো এখানে হিসাবটা ওরা দেখাইছে হ্যাঁ এখানে হিসাবটা দেখাইছে তাহলে জ্যামিতিক অ্যাক্সিসে পোল হলো 4টা
রাইট আপ প্লেনে দুইটা, লেফট আপ প্লেনে দুইটা। এই যে আমরা বলছি যে আমার কাছে এই যে 4টা 2 2 4, রাইট আপ প্লেনে দুইটা, লেফট আপ প্লেনে দুইটা। তাহলে সেক্ষেত্রে মোট টোটাল পোল হলো 8টা। তাহলে 4 দিয়ে 6 দিয়ে 8, মোট হলো 8টা পোল। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারো ভেরি গুড। এরপর আমরা একই ধরনের আরেকটা এক্সাম্পল করি। এর বলবে স্কিল অ্যাসেসমেন্ট, এগুলো নিজেরা করবা। এডিশনাল এক্সাম্পল এই যে 6.6 করবা নিজেরা, 6.7 করবা। আমরা লাস্ট এখানে 6.8 এইটা করি। রাউথ হারিজ উইথ রো অফ জিরোস, এটা দেখি। এখানে শুধুমাত্র 8 এর একটা পলিনোমিয়াল দেওয়া আছে, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। না, এখানে দেখো ওপেন লুপ দেওয়া আছে। ওপেন লুপ ট্রান্সফার ফাংশনকে আমরা ইউনিটি ফিডব্যাক সিস্টেম ক্লোজ লুপে নিয়ে যাবো, নিয়ে গিয়ে যে পলিনোমিয়ালটা দেখো যে x⁸ হয়। এখান থেকে আমরা লিখবো, পুরোটা লিখলাম, x⁸ থেকে x⁸0 লিখলাম, লিখে এটা ফিল আপ করলাম। প্রথম দুইটা রো ফিল আপ করলাম, x⁸ x⁸7 কোফিসিয়েন্ট গুলো লিখবো। লেখার পরে এটা রাউট করো, রাউট করে জাস্ট যেভাবে আমরা শিখছি রাউট, সেভাবে করে ওইগুলো রাউটে দেখাবো। এখানে ভ্যালুটা বসাই দিব, বসাই দিয়ে দেখো x⁵ এ আসা এন্টায়ার রো 0 হয়। x⁵ এন্টায়ার রো 0 হয়ে গেছে। এই যে x⁵ এন্টায়ার রো 0, তার মানে কি করবো এখন? এখন তো সামনের দিকে আর আগানো যাবে না, তাই না? 0 হয়ে গেছে, তার মানে সব 0 আসবে। তাহলে আমাদের করতে হবে কি, অ্যাকর্ডিং টু রাউত যেটা বলা আছে রাউতের প্রসিডিউরে, যে যদি এরকম ঘটনা ঘটে এন্টায়ার রো 0 হয়, তখন আমরা আগের পলিনোমিয়ালে যাব। এর আগের পলিনোমিয়াল, এর আগের পলিনোমিয়াল x⁵ এর পলিনোমিয়াল। হ্যাঁ, তাহলে x⁵ প্লাস 8 x⁴ প্লাস 32 s² প্লাস 64, এটা লিখবো। এই যে লিখছি x⁵ 8 s4 32 s² 64, এই পলিনোমিয়ালটা লিখতে হবে। তাহলে এই পলিনোমিয়ালটা এটার ফ্যাক্টর, অর্থাৎ যে গিভেন ফ্যাক্টর মানে ডেরিমিনেটর আছে আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের, এই পলিনোমিয়াল এটার ফ্যাক্টর, দ্যাট ইজ এটা দ্বারা ডিভাইজেবল। অর্থাৎ ডিভাইজেবল হইছে বিদায় ওই যে এন্টায়ার রো 0 আসছে, তার মানে বাক্সেস 0 হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে এই ইভেন পলিনোমিয়াল এটা পাওয়ার হলো 6, এটাকে এখন ডিফারেন্সিয়েট করে এখানে x⁵ এর একটা পলিনোমিয়াল পেলাম, যেটা হলো কোফিসিয়েন্ট গুলো 6 32 64 0, এটা বসায় দাও ওই যে 0 পরিবর্তে। দেখো 0 পরিবর্তে রিপ্লেসমেন্ট 6 32 64, হ্যাঁ, তারপর হলো 0, এটা বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর কাটাকাটি করো, যে 3 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 3 16 আর হলো 32। এটা হওয়ার পরে এরপরে এটা প্রসিড হয়ে এটা শেষ করো, শেষ করে এই পর্যন্ত আসছে। এখন এই পর্যন্ত প্রসিড হয়ে বাকি তো নরমাল নিয়ম আমরা শেষ করব। ওই জায়গায় শুধু রিপ্লেস করবো এটা মানে ইভেন পলিনোমিয়ালটা ডিটারমাইন করে সেটাকে ডিফারেন্সিয়েট করে সেই কোফিসিয়েন্ট গুলো আমরা লিখে নিব, লিখে এটা শেষ করব। শেষ করে এখন তোমার কাজ হলো ওই x⁵ থেকে এই পর্যন্ত দেখা। এখানে হলো x⁵ পর্যন্ত 6টা পোল, x⁵ এর পর্যন্ত হলো 6টা পোল। এটা হলো এই ইভেন পলিনোমিয়াল, তার মানে সিমেট্রি প্রসিডিউর আমাদেরকে সলভ করতে হবে, এই রুটগুলো বের করতে হবে। সিমেট্রি প্রসিডিউর, যেহেতু এখানে ইভেন পলিনোমিয়াল ওটা আমরা পেয়ে গেছি, ওটা এন্টায়ার 0 হয়েছে, তার আগের রো হলো ইভেন পলিনোমিয়াল, দ্যাটস হলো ওইখানে আমাদের এখন সিমেট্রি অ্যাপ্লাই করতে হবে। তো এইখানে দেখো সাইন চেঞ্জ আছে কিনা, সাইন চেঞ্জ কি আছে এই রোতে, এই কলামে? জি স্যার, জি স্যার, আছে স্যার। কয়বার সাইন চেঞ্জ আছে? 2বার। 2বার। তাহলে আমরা যদি এখানে আঁকি, ধরো এটা আঁকলাম, এইভাবে একে 2বার সাইন চেঞ্জ মানে 2টা রুট কোথায় আছে তাইলে? 2টা রুট স্যার লেফটে, রাইটে স্যার, সরি। রাইটে আছে। তাহলে 2টা রুট যদি রাইটে থাকে, এই যে ইভেন সিমেট্রি যদি সিমেট্রি অ্যাপ্লাই করি, তাহলে 2টা রুট কোথায় থাকবে? বাকি 2টা রুট রাইট, লেফটে লেফটে থাকবে, স্যার, লেফটে স্যার। লেফটে থাকবে। এখন কয়টা হলো মোট রুট? এখানে সিমেট্রি অ্যাপ্লাই করে পাইছি 2টা রুট, যেহেতু সাইন চেঞ্জ হয়েছে, আগেরটাতে আমরা দেখছিলাম সাইন চেঞ্জ হয় নাই, এখানে সাইন চেঞ্জ হয়েছে। সাইন চেঞ্জ হওয়া মিনস হলো অ্যাকচুয়ালি রিয়েল রুট পাচ্ছি আমরা 2টা, সিমেট্রি মানে রিয়েল রুট পাচ্ছি রিয়েল অ্যাক্সিসে 2টা, সেটা হলো রাইট আপ প্লেন। তাহলে অ্যাকর্ডিং টু সিমেট্রিক্যাল রুল 2টা যেহেতু রাইট আপ প্লেনে পাইছি, এইটার সিমেট্রি যেহেতু অ্যাপ্লাই করতে হবে, 2টা রুট কোথায় যাবে? লেফট আপ প্লেনে। তার মানে মোট রুট কত, কয়টা হলো? 2 4টা। 2 4টা। কিন্তু রুট আছে কয়টা x⁵ পর্যন্ত? 6টা। 6টা। বাকি আছে কয়টা? 2টা স্যার। এই 2টা কোথায় যাবে?
স্যার ওই যে জে ওমেগাতে যে প্লাস ওমেগা এক্সিস, তার মানে এই দুইটা যে ওমেগা এক্সিস, একটা পজিটিভ হয়ে যাবে আর একটা নেগেটিভ স্যার। নেগেটিভ। এই হলো আমাদের ওই s টু দি পাওয়ার 6 পর্যন্ত পোলের অবস্থান। এখন আছে বাকি আছে, দেখো বাকি আছে s টু দি পাওয়ার 8 থেকে s টু দি পাওয়ার 7, এই দুইটা। এই দুইটাতে কোনো সাইন চেঞ্জ হয়েছে? না স্যার। তাহলে এই দুইটা পোল কোথায় থাকবে? স্যার লেফট। লেফট হাফ প্লেনে থাকবে। এই দুইটা পোল লেফট হাফ প্লেনে। এই হলো আমাদের টোটাল পোলের হিসাব। এখন এই সিস্টেমটাকে বলা আছে কি, কোন সিস্টেম? স্যার এটাই আনস্টেবল। আনস্টেবল, আনস্টেবল হবে। এটা জিওমেট্রিক অ্যাক্সিসের জন্য আবার দেখো, জিওমেট্রিক অ্যাক্সিস একটা পোল, মাল্টিপ্লিসিটি 1, এটা কিন্তু ওইটার জন্য আনস্টেবল হবে না, আনস্টেবল হবে অ্যাকচুয়ালি রাইট হাফ প্লেন, রাইট সাইডে আসার জন্য। রাইট সাইডের জন্য। তাহলে দেখো হিসাবটা এখানে ওরা দিয়ে দিছে, এই যে এখানে হিসাব দিয়ে দিছে। তাহলে আমাদের লেফট হাফ প্লেনে পোল হলো 4টা। লেফট হাফ প্লেনে কয়টা পোল? এই যে এখানে দেখো, লেফট হাফ প্লেনে 4টা, রাইট হাফ প্লেনে 2টা, জিওমেট্রিক অ্যাক্সিসে 2টা। তাহলে সেটা মিলছে, এই যে লেফট হাফ প্লেনে 4টা, জিওমেট্রিক অ্যাক্সিসে 2টা, রাইট হাফ প্লেনে 2টা, টোটাল পোল 8টা। স্যার এই অ্যাক্সিসটা কি আইকে দেখাই দেব? এক্সিস আগে না দেখালে হবে, ক্লাস দিচ্ছি যে আপনি কল দিচ্ছেন। আচ্ছা, এখন মানে 2টা ক্লাস তারা এর পড়ো আছে। আচ্ছা আপনি দেন, আপনি ওইটা শেষ করে দেন না। এটার পরে আবার একটা কন্টিনিউ ভিডিও এখন আপলোড দিয়ে দেন। বলছি রেকর্ড, ওরা রেকর্ড করতেছে, রেকর্ড ওই মোটামুটি ক্লিয়ার না এই মেথডটা, এন্টায়ার ও জিরো? জি স্যার। এই ধরনের প্রবলেম মানে এইরকমই প্রবলেম আসে পরীক্ষায়, বুঝছো? এই যে এই দুইটা প্রবলেম, দুইটা না তিনটা আমরা এখানে দেখলাম। শুরুতে একটা এক্সাম্পল, আর 6 পয়েন্ট কত, 6.9 মনে হয়। মোটামুটি এই 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 এরকম আসে। এটা যদিও বা মনে হচ্ছে এখানে তারা মানে রুট যে পাওয়ার অনেক বেশি, 8টা রুট রেট দিচ্ছে, বাট অত বেশি সময় লাগে না যদি তোমাদের মানে যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, দেখবে যে তাড়াতাড়ি করতে পারবে। ক্যালকুলেশনে জাস্ট ক্যালকুলেটরে মানে ওই যে টেবলের ওই যে জায়গাটা এখানে লেখার দরকার নেই, ওইটা ক্যালকুলেশন করে এখানে শুধু বসাই দিবা, ফার্স্ট কলাম গুলোতে বসাই দিবা, দেন এই হিসাবটা করে দিবা। তাহলে আমাদের মোটামুটি এই শেষ। এখানে আরেকটা প্রবলেম করে আমরা এখন শেষ করে দিতে কয়েক মিনিটের মধ্যে তোমাদের। এটা হলো 6.9। আমরা বলছিলাম রাউতের যে স্পেশাল একটা কেরিশমা আছে, যেটা বলছিলাম ক্লাসে, যেটা আমরা তো এই রুট গুলা নর্মালি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে অথবা কম্পিউটারে ক্যালকুলেশন করে বের করে বলে দিতে পারি আসলে কোন সিস্টেম স্টেবল কি আনস্টেবল হবে। বাট যদি কখনো সিস্টেম গেইন যদি আননোন থাকে, বলা হলো সিস্টেম গেইন আননোন, তখন কিন্তু ক্যালকুলেটর কম্পিউটার সেটা বলতে পারে না কত গেইনের জন্য ওই সিস্টেমটা স্টেবল হবে বা আনস্টেবল হবে। তখন সেক্ষেত্রে রাউট করে এটা বের করে ফেলা যায়। রাউটের হিসাবটা করে, রাউট টেবল করে এই গেইন আমরা বের করে ফেলতে পারবো। কত গেইনের জন্য সিস্টেম স্টেবল হবে, কত গেইনের জন্য আনস্টেবল হবে, কত গেইনের জন্য মার্জিনালি স্টেবল হবে। 3 ধরনের আমরা স্টেবিলিটি পাই, তাহলে স্টেবল, আনস্টেবল, মার্জিনাল স্টেবিলিটি। সাধারণত আমরা বলি যে ওমেগা অ্যাক্সিসে রুট গেলে, একটা রুট গেলে মার্জিনাল স্টেবল হয়। যদি যে ওমেগা অ্যাক্সিসে দুইটা রুট, আমরা যে পোল মাল্টিপ্লিসিটি যেটা বললাম গ্রেটার দেন 1, তখন সেক্ষেত্রে আনস্টেবল হয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখে নিই। এখানে একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন আছে, দেখে গেইন আননোন দিয়ে দিছে, কে ডিভাইডেড বাই সিনটা s+7 s+11। এখান থেকে আমরা এই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা বের করে নাও, s কিউব প্লাস 18 s স্কয়ার প্লাস 77 s প্লাস k। এখন আমাদের এখানে k এর কত ভ্যালুর জন্য সিস্টেম, এখানে বলা আছে ফাইন্ড দ্য রেঞ্জ অফ গেইন k ফর দ্য সিস্টেম দ্যাট উইল কজ দ্য সিস্টেম টু বি স্টেবল, আনস্টেবল, মার্জিনালি স্টেবল। অর্থাৎ স্টেবল থাকবে, আনস্টেবল থাকবে, কে এর কত ভ্যালুর জন্য সেটা। আচ্ছা তাহলে রাউটটা করি। রাউটের জন্য এখানে হাইয়েস্ট পাওয়ার হলো s কিউব s স্কয়ার s টু দি পাওয়ার 1 s টু দি পাওয়ার 0। এটা হলো
এটা থেকে আমরা বের করি যে এসকিউ এর জন্য 1, তারপর 77, 177 আর 18k 18k। এখানে রাউতের টেবল সেই অ্যাকর্ডিং টু যে সেটা করো যে কে মাইনাস হলো 18 ইনটু 77, এটাকে করলে 1386, ওই মাইনাস আছে যেহেতু সেটা এটা আগে চলে আসে, মাইনাস কে ডিভাইড বাই 18 ডিভাইড বাই কে। এখানে আসলে অ্যাকচুয়ালি এখানে 0 হবে, এখানে 0 হবে না, তোমরা 0 দিয়ে দিবে। আচ্ছা, এখন এইটা হইলো। এইখান থেকে দেখো আমরা বলছিলাম, আমাদের প্রথম থেকে শুরুতে বলছিলাম যদি কোনো প্রথম কলামে কোনো সাইন চেঞ্জ না হয় সেক্ষেত্রে সিস্টেম সবগুলো রুট থাকবে লেফট হ্যান্ড সাইডে, যদি এন্টায়ার রো 0 না হয় আর কি। ওইটা পরে, এটা তো পরের আরেকটা কেস, স্পেশাল কেস, বা প্রথম কলামে কোনো 0 না আসে। তাহলে এখানে দেখো আমাদের প্রথম কলামের মধ্যে এই যে কেয়ার ভ্যালুর উপর, কেয়ার ভ্যালু কত হইলে এখানে প্রথম কলামটা সবগুলা সাইন ধরো পজিটিভ থাকবে। এই ধরো এখানে কে গেটা যদি আমরা কে লেস দেন 1386 দিই, কে লেস দেন 1386 এখানে বসাই, তাহলে দেখা যায় এটা পজিটিভ ভ্যালু হয়। s^1 এর যে ফ্যাক্টরটা এটা পজিটিভ হয়। তার মানে এই কে ভ্যালু 1386 পজিটিভ, তার মানে পুরোটাই পজিটিভ থাকে। সব পজিটিভ থাকলে অল রুটস আর উইল বি ইন দা লেফট অফ প্লেন, তাহলে সিস্টেম স্টেবল। তাহলে কে লেস দেন 1386, দেখো কে এর ভ্যালু এখান থেকে আমরা জিন করতে পারি 1386, অর্থাৎ 1385 হলে এটা সিস্টেম স্টেবল হবে, বা 1386 বা 1386 উপরে গেলে সিস্টেম কিন্তু অন্যদিকে যাবে। আচ্ছা, আবার পরের কন্ডিশনে দেখো কে এর ভ্যালু যদি 1386 বেশি হয় তাহলে একটা নেগেটিভ ভ্যালু আসে এখানে, এই পয়েন্টে একটা নেগেটিভ, কে এর ভ্যালু 1386 বেশি, হ্যাঁ 1386 থেকে বড়, দ্যাট ইজ এখানে নেগেটিভ আছে, তাই সাইন চেঞ্জ হচ্ছে। তাহলে প্লাস থেকে এখানে মাইনাস, মাইনাস থেকে আবার প্লাস, দ্যাট ইজ দুইটা সাইন চেঞ্জ। তাহলে দুইটা রুট রাইট আপ প্লেনে যাবে, দুইটা রুট রাইট আপ প্লেনে গেলে দ্যাট ইজ তাহলে সিস্টেম আনস্টেবল। সিস্টেম আনস্টেবল হয়, তাহলে দেখো কে এর ভ্যালু লেস দেন 1386 হলে সিস্টেম স্টেবল, কে এর ভ্যালু গ্রেটার দেন 1386 হলে সিস্টেম আনস্টেবল। আচ্ছা, নেক্সট কন্ডিশন হলো মার্জিনালি স্টেবলের জন্য কে ইকুয়াল টু 1386 যদি হয়, এখানে দেখো 1386 হলে দেখো এটা 0 হয়ে যায়। তাহলে 0 হলে একটা এন্টায়ার রো 0 চলে আসে, এই যে এটা 0, এখানেও 0 চলে আসতেছে, দ্যাট ইজ হলো প্রবলেম। তখন কিন্তু আমাদের সেই ওই যে এটাও 0 হয়, এটাও 0 হয়, S1 কলাম 0, সরি S1 রো 0, S1 রো 0 হলে আমাদেরকে S2 রোতে যাইতে হবে। S2 রোতে গিয়ে এন্টায়ার রো 0 যেটা যে যে প্রসিডিউরে করি, এটার পলিনোমিয়াল লিখতে হবে 18 s স্কয়ার 18 s স্কয়ার প্লাস কে। এই যে দেখো পিএস গেল 18 স্কয়ার কে, কে এর মান হলো 1386, আমরা বলছি এখানে 1386 বসালে 0 হয়, তাহলে কে এর মান 1386, এখানে কে এর পরিবর্তে 1386 বসাই দিলাম, দেন এটারে ডিফারেন্সিয়েট করে একবার করতে 36 0, তাই 36 0 বসাই দিতে হবে, 36 0 বসাই দাও, এটা এর মান 1386 বসাই দিলাম। তাহলে সেক্ষেত্রে এরপরে এটা 0 কেটে বসাই দেন 36 0, দেন এখন পরের কলাম ফিল আপ করো, পরের কলাম ফিল আপ 1386 আসে। তাহলে প্রথমে দেখো এখানে এস স্কয়ার থেকে এই পর্যন্ত আমাদের দেখতে হবে কোনো সাইন চেঞ্জ হয়েছে কিনা, এখানে কোনো সাইন চেঞ্জ হয় এস স্কয়ার থেকে নিচের না দিকে স্যার। কোনো সাইন চেঞ্জ হয় না, তাহলে এই দুইটা রুট কোথায় যাবে? স্যার এই জ্যামাইকা লেফট, অ্যাক্সিস। না, সরি। লেফট দিকে যাবে না, এস স্কয়ার থেকে এই যে নিচের দিকে ইভেন পলিনোমিয়াল, ইভেন পলিনোমিয়াল ওই যে এন্টায়ার রো 0 হয়েছে, তাহলে সেক্ষেত্রে এইখানে দুইটা রুট, সেই দুইটা রুট যাবে হলো জ্যামাইকা অ্যাক্সিস। আরেকটা রুট থাকে এস কিউব থেকে, এস কিউব এর মধ্যে কোনো সাইন চেঞ্জ হয় না, লেফট লেফট হাফ প্লেন এখানে। তার মানে সিস্টেম কি, এটা আনস্টেবল, স্টেবল নাকি মার্জিনালি স্টেবল? স্যার এটা স্টেবল, মার্জিনালি স্টেবল আর স্টেবল। স্টেবল আর মার্জিনালি দুইটাতে বলা যাবে না, বলতে হবে একটা মার্জিনালি স্টেবল। এই সিস্টেম হলো মার্জিনালি একটা স্টেবল। রুট যদি এই যে জ্যামাইকা অ্যাক্সিসে যায় তখন আমরা মার্জিনালি স্টেবল বলি, আর যদি জ্যামাইকা অ্যাক্সিসে না থাকে শুধু লেফট হাফ প্লেনে থাকে রিয়েল অ্যাক্সিসে, তখন আমরা বলি, বা কমপ্লেক্স কনজুগেট যদি থাকে সেক্ষেত্রে আমরা বলি স্টেবল। এখন এটাকে বলতে হবে জ্যামাইকা অ্যাক্সিসে কোনো পোল থাকলে সেটা মার্জিনালি স্টেবল হয়, প্রোভাইডেড দ্যাট পোল মাল্টিপ্লিসিটি একটা হইতে হবে। যদি দুইটা হয়ে যায় কখন এখানে আরেকটা চলে আসে এরকম, তখন কিন্তু হবে না, তখন কিন্তু আনস্টেবল হয়ে যেত। বাট এখানে একটা পোল যেহেতু আমরা এটা বলতে পারি দিস ইজ সিস্টেম ইজ মার্জিনালি স্টেবল। তাহলে এইটা হলো রাউট দিয়ে আমরা এই যে কখনো গেইন যদি আননোন থাকে, একটা গেইন রেঞ্জ অফ গেইন তোমাকে বলে যে ফাইন্ড দ্য রেঞ্জ অফ গেইন ফর হুইচ দ্য সিস্টেম উইল বি স্টেবল, আনস্টেবল আর মার্জিনালি স্টেবল, তোমরা এটা বের করে দিতে পারো এই রাউট টেবল অ্যাপ্লাই করে। তাহলে এটাই হলো ইম্পর্টেন্স রাউটের। রাউট অ্যাকচুয়ালি শুধু যে রাউট আমাদেরকে সিস্টেম স্টেবল আনস্টেবল দিচ্ছে সেটা না, সিস্টেম রাউট দিয়ে আমরা একটা সিস্টেম গেইন বের করে নিয়ে আসতে পারি। তো এই পর্যন্ত মোটামুটি আমাদের এই চ্যাপ্টার শেষ। দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। এটা তোমরা বাকিগুলো ওই যে ওখানে মাঝখানে মাঝখানে যে দুই একটা এক্সাম্পল আছে প্র্যাকটিস করবা, আমরা যে নিয়মগুলো শিখছি সেই নিয়মে প্র্যাকটিস করবো, অন্য কোনো নিয়ম বলা থাকলে সেই নিয়মে যাওয়ার দরকার নেই। আমাদের প্রথমে হলো নর্মালি রিয়েল অ্যাক্সিসে ফার্স্ট আমরা করছিলাম, দেন আমাদের
একটা যদি প্রথম কলামে 0 হয়, স্পেশাল কেস দুইটা আছে, একটা 0 হলে সেক্ষেত্রে এপসিলন মেথড, এপসিলন বসাইয়ে দেন এপসিলন এর ভ্যালু পজিটিভ, এপসিলন এর নেগেটিভ বসাই এটা থেকে দেখে সাইন চেঞ্জ দেখবা। লাস্ট হলো এন্টায়ার রো 0 যদি হয় সেটা হলো ইভেন পলিনোমিয়াল। আগের রোতে গিয়ে ইভেন পলিনোমিয়াল দেখে সেখানে ডিফারেন্সিয়েট করে ওই ফ্যাক্টর গুলো বসিয়ে কমপ্লিট করে দেন ইভেন পলিনোমিয়াল যেই ওখান থেকে আমরা কনসিডার করি সেখান থেকে সিমেট্রি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে আমরা পোল বের করে নিব, দেন উপরের গুলো বের করবো আবার করে আমরা ডিসিশন নিব কয়টার কোন দিকে গেল, দেন ডিসিশন নিব সিস্টেম স্টেবল হবে কি আনস্টেবল হবে। এই হলো মোটামুটি দিস দ্য এন্ড অফ দিস ক্লাস অফ দ্য টুডে। সো আমরা আগামী ক্লাসে আমরা পরে চ্যাপ্টার শুরু করবো স্টিডিও স্টেট এরর। ঠিক আছে, আমরা এখানে শেষ করি। যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আদারওয়াইজ আমরা শেষ করবো আর কি। আমরা ওই শুক্রবার একটা ক্লাস করব, শনিবার একটা ক্লাস করবো। আমি টাইম দিব তোমাদের শুক্রবার শনিবারের জন্য। শুক্রবারে প্রবাবলি ক্লাসগুলো বিকেলে 2টা 2:30 থেকে হবে, এবার ক্লাসটা হলে 2:30 থেকে। আর শনিবারটা সকালের দিকে নিব অনলাইনে। আর আমাদের রবি সোমবারেতে ক্লাস আছে, ওইগুলো আমরা অফিসে, আমি তো আমাদের অফিসে আসতে হচ্ছে, আমি ইউনিভার্সিটি থেকে অনলাইনে নিব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন? ইফ নো কোয়েশ্চেন দেন আমরা শেষ করতে হবে। আরেকটা এখন আরেকটা ক্লাস আছে তোমাদের, পরে আবার অন্য ক্লাসে ঢুকবো।